ওয়ানডেতে বাংলাদেশের কামব্যাক হবে কিনা? টাইগাররা টেস্টে হেরেছে, যেটা একদম জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় ছিল। এখন সামনে ওয়ানডে সিরিজ, যেটা 6 তারিখে প্রথম ম্যাচ হবে। কি মনে হয়, আগের সিরিজটা আমরা হেরেছি জিম্বাবুয়েতে, জিততে পারবো কিনা এখন? মাইটি অস্ট্রেলিয়াকে ওডিআইতে হারানোর পর জিম্বাবুয়ের কাছে হেরে গেলে তো আপনার হবে না। আচ্ছা, সো আপনাকে 2027 বিশ্বকাপের কথা মাথায় রাখতে হচ্ছে, 31 মার্চ এই ডেডলাইনটাকেও মাথায় রাখতে হচ্ছে। আপনাকে প্রথম 8টা দলের ভিতরে থাকতে হবে, এই যে একটা চিন্তা আছে বাংলাদেশের। সো জিম্বাবুয়ে সিরিজটাকে আপনি আই করবেন এভাবে যে এখানে আপনি 3-0 ইউনিট 3-0 উইন, ওকে। এখানে আপনি 2-1 উইন আপনার উচিত হবে না, অ্যাটলিস্ট ইউনিট 3-0 উইন। তো সেই শক্তিমত্তা বাংলাদেশের আছে, দ্যার ইজ নো ডাউট অন দ্যাট। 6, 9, 11 তিনটা ডেটে বাংলাদেশের 3টায় ওডিআই আছে এবং সেখানে বাংলাদেশের অপরচুনিটি। বাংলাদেশের ওডিআই টিমটা কিন্তু ব্যালেন্সড। আমরা বারবার বলছিলাম যে টি-20তে বাংলাদেশের কিছুটা ইমব্যালেন্সড একটা ব্যাপার স্যাপার আছে, টিমের কম্বিনেশন এখনো পর্যন্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুঁজে বেড়াচ্ছে। টেস্টে যেটা জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ হারলো, দ্যাট ওয়াজ আনলাকি বিকজ মূল কম্বিনেশনটা তো খেলে নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর ইদানিং যেটা হচ্ছে, বাংলাদেশের পেস অ্যাটাকটা দিয়েই মূলত বাংলাদেশ প্রতিপক্ষকে ঘায়েল করছে ট্রু সার্ফেসে। অ্যান্ড সো সেই পেস অ্যাটাক তো আসলে অফ ছিল ফার্স্ট টেস্টে, সো ওইটাকে ধরতে চায় না, আর সেজন্য কামব্যাকও ধরতে চায় না, কারণ ওডিআইতে তো সবশেষ সিরিজ বাংলাদেশ জিতেছেই। কিন্তু কামব্যাক আমি বলছি কেন, টেস্ট সিরিজ আপনি হেরেছেন জিম্বাবুয়ের মাটিতে, আবার সবশেষ ওয়ানডে সিরিজটাও টি-20, হেরেছেন। হ্যাঁ মানে এখানে এই জন্যই বলছি কামব্যাক, কিন্তু ঘরের মাটিতে খুব ভালো পারফরমেন্স তো যথারীতি করে। আমরা একটু স্কোয়াডটা দেখি, তারপর আপনাকে আরেকটা প্রশ্ন করব। যেখানে আমাদের পেসাররা বিশেষ করে পরের দিকের যে নামগুলো রয়েছে, যথারীতি মিরাজ ক্যাপ্টেন, কিন্তু আপনি পরের নামগুলো দেখেন, যেখানে মুস্তাফিজুর রহমান, তাসকিন, শরীফুল, নাহিদ রানা, একেবারে এক্সাইটিং পেস লাইন আপ। ব্যাটাররা যদিও একটু অন অফ যাচ্ছে, যেটা হয় আর কি। হৃদয়, লিটন, মোসাদ্দেক, সাইফ, সম্মুদের কাছ থেকে কি আশা করেন? আশা হচ্ছে জাস্ট ঘুরাই দিতে হবে, আচ্ছা, ওকে। জাস্ট ঘুরাই দিতে হবে। এখন আপনি যদি বলেন যে কোনো ইনস্টেবিলিটি বা এখানে কোনো ধরনের কোনো কনফিউজিং স্পট আছে কিনা, সেটা আমি জানি না যে টিম ম্যানেজমেন্ট টপ অর্ডার নিয়ে কোনো আসলে এক্সপেরিমেন্টে যাবে কিনা। সাইফ হাসান রিসেন্ট পাস্টে যেভাবে নিজের ফর্ম নিয়ে কিছুটা ধুকছেন, সেই জায়গাতে সাইফকে বাদ দিয়ে সৌম্য সরকারি, তানজিদ তামিমের সঙ্গে আসবেন কিনা, তাহলে পরপর 3জন ব্যাটার লেফট হ্যান্ডই হয়ে যায়। নাম্বার 3 যদি নাজমুল শান্ত থাকেন, নাম্বার 4 লিটন, নাম্বার 5 তাওহিদ হৃদয়, নাম্বার 6 মোসাদ্দেক, হি সিল্ড দ্য স্পট, অ্যান্ড নাম্বার 7 মেহেদি মিরাজ, নাম্বার 8 রিশাদ অথবা তানভীর, এই দুজনের একজন। আর তারপরে তো ফিজ, তাসকিন, নাহিদ রানা, এই 3জনকে আমি দেখি, নট শরীফুল অ্যাট দ্য ভেরি বিগিনিং, যদিও শরীফুল আসলে কোনো সমস্যা নেই, বাট মেবি টিম ম্যানেজমেন্টের 3জন। সো ওভারঅল সবগুলো স্পটই ওকে আছে। একমাত্র কনফিউশন আপনার যে আপনি নাম্বার 8-এ রিশাদকে খেলাচ্ছেন নাকি তানভীরকে খেলাচ্ছেন, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনি সৌম্যকে খেলাবেন নাকি সাইফকে খেলাবেন। সো সাইফ এখানে একটু কিছুটা চ্যালেঞ্জ তিনি ফেস করছেন বিকজ অফ দ্য রিসেন্ট ফর্ম, স্পেশালি ইন ওডিআই। টি-20টা যেমন তেমন, ওডিআইটা তার বেশি খারাপ যাচ্ছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে ওয়ানডে দলটা নিয়ে আমরা একটু মধুর সমস্যায় ভুগছি, যেহেতু আমাদের পেসাররা খুব ভালো করছেন। আপনি বলছিলেন যে শরীফুলকেও যদি আপনি খেলার, বাকি যে নামগুলো বললেন, তাসকিন, নাহিদ রানা বা ফিজ, মানে একটু মধুর সমস্যা কিনা? ব্যাটিংয়েও আমরা একটু অন অফ যাই, কিন্তু ওই একটা জায়গা ছাড়া, আপনার ওপেনিং সমস্যা ছাড়া মনে হয় না যে ওয়ানডেতে খুব বেশি সমস্যা নেই। আপনি তানভীরের জায়গায় রিশাদকে খেলালেও খুব একটা লস হবে না। একটা সমস্যা আছে, আরেকটা, সেটা যদি আপনি আরো বেশি ডিপে গিয়ে সমস্যা দেখতে চান, সেটা মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। আচ্ছা, কারণ মেহেদী হাসান মিরাজ যেভাবে পারফর্ম করেছেন অতীতে, সেই জায়গাটা কিছুটা ফিকে, স্পেশালি তার ব্যাটিং পারফরমেন্স। বোলিং ইটস ওকে, বাট অ্যাজ অ্যান অলরাউন্ডার, অ্যাজ এ ক্যাপ্টেন, আপনাকে তো কিছু সময় দায়িত্ব নিতে হবে। সো ওই দায়িত্ব নেওয়ার জায়গাটাতে ব্যাটিংয়ে এসে মেহেদী হাসান মিরাজ কিছুটা স্ট্রাগল করছেন। সো এই স্ট্রাগলিংটা প্রত্যেকটা প্লেয়ারের জীবনের একটা পার্ট, যে সবসময় তো আর গ্রাফ উপরের দিকে যায় না, গ্রাফ নিচের দিকেও যায়। আপস অ্যান্ড ডাউনস মানেই হচ্ছে জীবন। সো সেই জায়গা থেকে মেহেদী মিরাজ কীভাবে কাজ করছেন, কীভাবে কামব্যাক করবেন, এটা দেখার বিষয়। আদারওয়াইজ মেহেদী হাসান মিরাজের দলে টিকে থাকাটাও কিন্তু একটা সময় হয়তো মুশকিল হয়ে যেতে পারে। সামনের বছর বিশ্বকাপ, সো এই বছর তো এত এক্সপেরিমেন্টের সুযোগ নেই, আপনি ক্যাপ্টেন পাল্টায় ফেলবেন। সো তাকে কিন্তু সুযোগ দেওয়া আছে। সো মেহেদী হাসান মিরাজ এই সুযোগটাকে কাজে লাগানো উচিত খুব ভালো মতো, যাতে এখানে দলকে বিকল্প ভাবতে না হয়। 7 নম্বর পজিশন, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পজিশন। কারণ আপনি দলের এমন এমন কিছু সিচুয়েশনে আপনি মাঠে আসবেন যেখানে হয়তোবা 30 বলে 50 দরকার। সো আপনাকে তো ওই সময় ম্যাচটা জিতাইতে হবে। কখনো কলাপসে 50 বলে 30 দরকার, কখনো 50 বলে 30 দরকার। সো ওই সিচুয়েশনটা মেহেদী মিরাজ যে টাইপের ব্যাটার, তার ওই ব্যাটিংটা এই মুহূর্তে মিসিং।
তিনি নিজেও সেটা আমাদের চাইতে ভালো রিয়েলাইজ করেন, সেটাই আমরা বিশ্বাস করি এবং তার এই কামব্যাকটা স্পেশালি দেখতে চাই, যে নাম্বার 7 স্পট নিয়ে আমরা দুশ্চিন্তা করতে চাই না। নাম্বার 8-এ যেই খেলবেন, রিশাদ খেলুক আর তানভীর খেলুক, তাদেরও একটু ব্যাটিংটা ঝালাই করা উচিত। ছোট্ট করে প্রেডিকশন বলবেন, 2-1, 3-0? 3-0। 3-0। 3-0 চেয়ে যদি অন্য কিছু রেজাল্ট হয় সেটা বাংলাদেশের জন্য ব্যাড লাক। একদমই সেই আশায় থাকলাম আমরা দুজন অন্তত। বাংলাদেশ ওয়ানডের বাংলাদেশ যে দারুণ ক্রিকেটটা খেলছে, অস্ট্রেলিয়াকে আপনি ঘরের মাটিতে যখন হারাবেন, আপনার আশা বা আপনি যে দল হয়ে খেলছেন সেই কাজটা নিশ্চয়ই বাংলাদেশ করতে যাবে। তবে এবার আপনার কোনো কনফিউশন আছে কিনা বা অন্য কোনো স্পট নিয়ে কোনো কথা আছে কিনা? না, আমার ওই ওপেনিং রিশাদ, এছাড়া পেসারদের যে একটা রেস্ট নিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে, এছাড়া বাংলাদেশের ওয়ানডে দল একদম পারফেক্ট। বিশেষ করে আপনি যখন সবশেষ কয়েকটা সিরিজ পাকিস্তানকে হারাবেন, নিউজিল্যান্ডকে হারাবেন, ঘরের মাঠে খুব ভালো খেলবেন। বিদেশে তো লম্বা সময় পর বাংলাদেশ এসেছে, আশা করবো জিম্বাবুয়ের মাটিতে খুব ভালো ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। আর 7 নম্বর বা ওই মোসাদ্দেকের জায়গাটায় যে সমস্যাটা ছিল, তিনি এসে যেভাবে কামব্যাক করলেন, এটা অবশ্যই মানে একটা দারুণ কাজ করেছেন। তার ওই ধারাবাহিকতা ধরে রাখাই একটা বড় চ্যালেঞ্জ হবে। এখন দেখা যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.